মধুমিতা দেবমাল্যের বিয়ে থেকে রিসেপশন, সাজসজ্জা থেকে শুরু করে খাবারের আয়োজন পর্যন্ত কত লক্ষ টাকা খরচ হয়েছে জানেন? জানলে আপনাদের চোখ কপালে উঠবে। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। শহর জুড়ে বিয়ের মরশুম, টলিপাড়া একের পর এক তারকারা বিয়ে সাজছেন। গত 23 জানুয়ারি 7 পাকে বাধা পড়েছেন মধুমিতা সরকার। নায়িকার রিসেপশনের আসর বসেছিল কলকাতার শোভাবাজার রাজবাড়িতে। এখন রাজবাড়ি বিয়ের পছন্দের ভেন্যু। কলকাতার পুরনো অভিজাত আর বনেদিয়ানার স্বাদ পেতে চাইলে শোভাবাজার রাজবাড়ির চেয়ে ভালো বিকল্প খুব কম কিছুই আছে। তিনশেল টাউনের অনেক তারকারা এখন 5 স্টার হোটেলের চাকচিক্য ছেড়ে রাজবাড়ির নাটমন্দির বা ঠাকুরদালানকে বিয়ের ভেন্যু হিসেবে বেছে নিচ্ছেন। কিন্তু সাধারণ মনে প্রশ্ন থাকে, এমন এক ঐতিহাসিক স্থানে বিয়ে করার খরচ ঠিক কত খরচ হলো মধুমিতা দেবমাল্যের বিয়েতে? মধুমিতা দেবমাল্যের রিসেপশনের থিম ছিল কালী পুজোর। কালার প্যালেট ছিল লাল সাদা। বিয়ের পর রিসেপশনেও লাল রঙে সেজেছিলেন ভোলে বাবা পারকারেগার নায়িকা। মহাদেবের ত্রিশূল ছিল তার রিসেপশনের ভেন্যুর ডেকোরেশনের হাইলাইট প্রপ। মধুমিতার এই রিসেপশন ভেন্যুতে বিয়ে বা বৌভাত আয়োজনের খরচ কেমন? বুকিংয়ের খরচ তথ্য অনুযায়ী শোভাবাজার রাজবাড়িতে বিয়ের জন্য ভেন্যু ভাড়ার খরচ মরশুম অনুযায়ী কিছুটা কম বেশি হয়। সাধারণত একদিনের অনুষ্ঠানের জন্য বুকিং চার্জ 35,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকার মধ্যেই থাকে। তবে রাজকীয় পরিবেশ এবং ঐতিহ্যের নিরিখে এই খরচ অনেক হোটেলের তুলনায় বেশ সাশ্রয়ী। প্রি ওয়েডিং এর ক্ষেত্রে এই খরচ আরও কিছুটা কম হয়। সাজসজ্জার রাজবাড়ির নাটমন্দির বা চত্বর সাজানোর জন্য ডেকোরেশনের খরচ আপনার পছন্দের থিমের উপর নির্ভর করে। এই খরচ কম বেশি 5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এখন আসি খাবার দাবারের বিষয়। এখানে নিজস্ব কোনো ক্যাটারিং ব্যবস্থা নেই, তবে আপনি আপনার পছন্দ মতো কলকাতার সেরা কোনো ক্যাটারকে দায়িত্ব দিতে পারেন আপনার স্পেশাল দিনটাকে আরও সুস্বাদু করে তুলতে। মেনু এবং অতিথি সংখ্যার উপর ভিত্তি করে এই খরচ নির্ধারিত হয়। মধুমিতা দেবমাল্যের বৌভাতের ক্যাটারিং ও ডেকোরেশন সামলেছে যে সংস্থা, তাদের ইনস্টা পোস্ট অনুযায়ী নন ভেজ প্লেট শুরু হয় 600 টাকা থেকে, আর ভেজ প্লেট শুরু হচ্ছে 400 টাকা থেকে। যদিও মধুমিতার রিসেপশনের প্লেটের দাম ছিল এর চেয়ে অনেক বেশি, কারণ মেনুতে ছিল রাজকীয় সব পদ। এছাড়াও তিনি আরও কিছু জরুরি টিপস দিয়েছেন, যেমন আগে ভাগে বুকিং। রাজবাড়িতে যারা সারা বছরই পর্যটক এবং অন্যান্য অনুষ্ঠানের ভিড় থাকে, বিশেষ করে দুর্গাপূজার সময় এবং বিয়ের মরশুমে এখানে চাহিদা তুঙ্গে থাকে। তাই বিয়ের অন্তত 1 বছর আগে থেকে বুকিং করে রাখা বুদ্ধিমানের কাজ। ঐতিহ্যের মর্যাদা অনুযায়ী রাজবাড়ির স্থাপত্য ও আভিজাত্য বজায় রেখে ডেকোরেশন করা উচিত। গোধূলির আলোয় রাজবাড়ির নাট মন্দিরের শাঁখের আওয়াজ আর উলুধ্বনির মধ্যে বিয়ে হওয়া যেন এক রূপকথার মতোই অভিজ্ঞতা। শহরের কোলাহলের মাঝে এমন ইতিহাস সাক্ষী রেখে নতুন জীবন শুরু করতে চাইলে শোভাবাজার রাজবাড়ি হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা, ঠিক যেমনটা বেছে নিয়েছেন মধুমিতা দেবমাল্য। প্রিয় বন্ধুরা, মধুমিতা দেবমাল্যকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।